ওকে, সো আজকে হচ্ছে আমরা প্যাসিভ সেন্স করব। প্যাসিভ সেন্স বুঝেন কি? প্যাসিভ সেন্স, আচ্ছা প্যাসিভ সেন্স নরমালি, আচ্ছা লেভেল 1 এ কিন্তু আবার প্যাসিভ সেন্স নামে একটা চ্যাপ্টার আছে। আহ, আর যারা অলরেডি লেভেল 1 করেছেন প্যাসিভ সেন্স বুঝেন তো, তাই না? স্যার আমি করেছি। আচ্ছা আচ্ছা, প্যাসিভ সেন্সটা আসলে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? একটু খালি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটু যাচ্ছি, একটু হালকা ডিটেলে যাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু আবার লেভেল 2 তে আবার বেশি ডিটেলে যাওয়ার কিন্তু সুযোগ কম। ঠিক আছে, মানে ওখানে ট্রান্সলেশন এত বেশি থাকে যে আমাদের আসলে বেশি এক্সপ্লেনেশনের আসলে বেশি সময় পাওয়া যায় না। তো লেভেল 1 আমরা আরো ডিটেলে জানবো। এখন জাস্ট সংক্ষেপে আপনাদের জন্য একটা সংক্ষেপে একটা জাস্ট একটা নর্মাল একটা ধারণা দেওয়ার জন্য দিচ্ছি আর কি। ধরেন ধরেন কথার কথা যদি এভাবে ধরি যে সে ভাত রান্না করে অথবা আমি ভাত রান্না করি, আই কুক রাইস। ধরেন আমরা অ্যাক্টিভ ভয়েসে যদি করি আই কুক রাইস, এরপর আমি এক্সটেনশন হিসেবে রাখতে পারি এভরিডে, আমি প্রতিদিন ভাত রান্না করি। এটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনটাকে আলাদা রাখলাম, ঠিক আছে? এটাকে তাহলে আমি দূরেও রাখতে পারি, সমস্যা নেই। এখন এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করি তখন কিন্তু যেমন আইটা হচ্ছে সাবজেক্ট, তারপর এই কুকটা ভার্ব, আর এই রাইসটা হচ্ছে অবজেক্ট। সো এখন যদি আমি এই রাইসটা যখন প্যাসিভ ভয়েস করবো তখন কিন্তু রাইসটা হয়ে যাবে সাবজেক্ট। তখন তো হবে রাইস ইজ, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে রাই হবে এটা রাইস ইজ ইটেন। আচ্ছা আপনারা যারা পরে ঢুকতেছেন তাদের তাদের তারা কিন্তু আমাকে দয়া করে মাঝখান থেকে কিন্তু কেউ বললেন না যে স্যার আবার প্রথম থেকে শুরু করেন। ঠিক আছে, কাইন্ডলি আমি যখন লিঙ্ক দিব আপনার প্লিজ সাথে সাথে ঢোকার চেষ্টা করবেন। অনেকে দেখতেছে 5 মিনিট 10 মিনিট স্যার পরে বিকেল হবে না কেন? ঠিক আছে, অনেক দেখা যাচ্ছে যে অনেকেই কোক মাত্র হবে না কোক? কুক আচ্ছা হবে আমি স্যার, রাইস ইজ কুক ইয়েতে লিখেছেন, আমি কুক তখন হবে। কিছু বলতে লিখতেছি না, আপনারা কি আমার দিকে তাকাচ্ছেন না? একটু দেখেন আমার দিকে, আমার হাত তো এখানে, আমি লিখতেছি না। আমি একটা কথা বলছি, আপনারা এদিকে মনোযোগ দেন। আপনারা ধরেন যে সময়টা আমি লিঙ্কটা দিচ্ছি আপনারা কাইন্ডলি চেষ্টা করবেন লিঙ্কে ঢুকে যান। লিঙ্কে ঢুকে আপনি বাসা বাড়ি কাজ করেন, কোনো সমস্যা নেই তো। লিঙ্কে ঢুকে আপনি যদি মনে করেন আপনি হাতের কাজগুলো করবেন করেন, কিন্তু লিঙ্কে দয়া করে দেরিতে ঢুকবেন না। এটা এখনো ঢুকতেছেন আপনারা অনেকে। অনেকে এখন ঢুকলেন, ঢুকে কিন্তু আমাকে মাঝখান থেকে প্রশ্ন করা শুরু করবেন যে স্যার আবার একটু বুঝাই দেন। তখন কিন্তু রিপিট করা কিন্তু আসলে পসিবল না, ঠিক আছে? এই জন্য কাইন্ডলি আপনারা একটু টাইম দিয়ে ঢোকার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখন আমরা পড়াশোনায় যাই। ধরেন আমরা প্যাসিভ ভয়েস করতেছি। ধরেন আই কুক রাইস এভরিডে, তাহলে রাইস ইজ, আমরা তো এখন খাওয়া না, এটা হচ্ছে কুকড। আমরা সবসময় ভাত, আমি ভাত খাই বলতে বলতে আসলে ওই সবসময় ইটেনই চলে আসে। তো রাইস ইজ কুকড, রাইস ইজ কুকড বাই মি। এখন খেয়াল করেন রাইস ইজ কুকড বাই মি, ভাত আমার দ্বারা রান্না করা হয়। এখন ভাত আমার দ্বারা রান্না করা হয়, এটা কিন্তু আমরা কখনোই বলবো না, তাই না? আমি ভাত রান্না করি, ভাত আমার দ্বারা রান্না করা হয়, এটা কিন্তু আমরা কখনোই বলি না। মানে একটু উদ্ভট শোনা যায়, তাই না? প্যাসিভ সেন্সটা হচ্ছে এরকম, এই বাই মিটা ফেলে দিবে। অথবা আমি যদি বলি ভাত আমার দ্বারা রান্না করা হয় প্রতিদিন, এটাও কিন্তু আমরা বলি না। ভাত আমার দ্বারা রান্না করা হয় প্রতিদিন। এখন এখন দেখেন এটা কিন্তু শুনতে একটু উদ্ভট লাগে। আমি চাইলে যদি বাই মিটা কেটে দেই, বাই মিটা কেটে দিলাম, এখন এর অর্থ দাঁড়াচ্ছে ভাত রান্না করা হয়। রাইস ইজ কুকড এভরিডে, প্রতিদিন ভাত রান্না করা হয়। এটা কিন্তু শুনতে খারাপ লাগতেছে না, তাই না? এটা কিন্তু শুনতে খারাপ লাগে। যখন আমি বলতেছিলাম রাইস ইজ কুকড বাই মি, ভাত আমার দ্বারা রান্না করা হয়, তখন কিন্তু শুনতে কিন্তু উদ্ভট লাগে। এটা কিন্তু স্কুল কলেজে শিখে আসছি প্যাসিভ ভয়েস, আর এটা হচ্ছে প্যাসিভ সেন্স। রাইস ইজ কুকড বাই মি, এটা আমরা ইউজ করবো না, বাই মিটা ফেলে দিব, ঠিক আছে? বাই মিটা ফেলে দিয়ে পর এক্সটেনশন থাকলে এক্সটেনশন দিব না, আর এক্সটেনশন না থাকলে এক্সটেনশন দিব না। প্রতিদিন ভাত রান্না করা হয়, বাট এখানে বাই মিটা কিন্তু আমি ফেলে দিয়েছি, মানে এটাই হচ্ছে প্যাসিভ সেন্স। আমরা যেমন ছোটবেলা থেকে স্কুল কলেজে যে আমরা
ব্যবহার করে আসছে, এটা প্যাসিভ ভয়েস। আবার মনে করেন হানি টেস্ট সুইট, হানি সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, মানে উদ্ভট উদ্ভট ইংরেজি কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। যেমন মধু তখনই মিষ্টি যখন এটা চেখে দেখা হয়, তার মানে আপনি মধু চেখে দেখলে মিষ্টি, চেখে না দেখলে মিষ্টি না। একটু উদ্ভট লাগে না শুনতে? উদ্ভট লাগে। তো এই জন্যই আসলে প্যাসিভ সেন্সটাকে আনা হয়। আসলে মূলত আমরা প্যাসিভ ভয়েস না, আমরা আসলে প্যাসিভ সেন্স ইউজ করি। যেমন আই কুক রাইস এভরিডে, রাইস ইজ কুকড বাই মি, আমরা বাই মি ফেলে দিব। ঠিক আছে, এটা মাথায় রেখেন। কিন্তু আমরা বাই মি, বাই এর অংশটা, বাই এর পরের যে অংশটা ফেলে দিব, শুধু এক্সটেনশনটা রাখবো। যেমন এভরিডেটা আছে, কিন্তু বাই মি যে অবজেক্টটা ফেলে দিব। এটি হচ্ছে প্যাসিভ সেন্স। আর প্যাসিভ সেন্স শুনতে কিন্তু উদ্ভট লাগে না। প্রতিদিন ভাত রান্না করা হয়, দেখছেন, প্রতিদিন ভাত রান্না করা হয়, এটা কিন্তু শুনতে কিন্তু খারাপ লাগছে না। এটাই কিন্তু ওভারঅল প্যাসিভ সেন্স। তো ক্লিয়ার তো? আমি কিন্তু রিপিট করবো না, কিন্তু সামনে আগাবো। ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। এটা প্যাসিভ ভয়েস আর প্যাসিভ সেন্সের পার্থক্য হচ্ছে এটাই। এটা আমরা করছি প্যাসিভ সেন্স। এখন আমরা বইতে চলে যাই 34-এ। দেখেন, প্রতিদিন সকালে এই রুমগুলো ঝাড়ু দেওয়া হয়। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো ন্যাচারালি এই একই সিস্টেমে এটা সাজাবো আমরা। ওই দেখছেন, এখনো জয়েন করতেছে ইকবাল হাসান। এখন যদি এসে বলেন, জিজ্ঞেস করেন স্যার বুঝি নাই, এখন ওনার কি বুঝাবো? যাক, আচ্ছা, প্রতিদিন সকালে এই রুমগুলো ঝাড়ু দেওয়া হয়। These rooms are swept। ঠিক আছে, these rooms are swept মানে এখানে swept by someone, আচ্ছা by the sweeper, এরকম সুইপার হবে না। swept every day in the morning। these rooms are swept every day in the morning, মানে প্রতিদিন সকালে এই রুমগুলো ঝাড়ু দেওয়া হয়। দেখেন তো এটা বুঝতে সমস্যা আছে কিনা। প্যাসিভ, এটি কিন্তু প্যাসিভ টেন্স। rooms are swept by someone, ওই by someoneটা পড়তেছে কাটা, কাটা পড়বে, মানে প্যাসিভ ভয়েস না, এটা আমরা প্যাসিভ সেন্সে প্রকাশ করব। ক্লিয়ার? জি স্যার। এভরি ডে না লিখে যদি আমি এভরি মর্নিং লিখি স্যার, হবে না? এভরি, এখানে বলছে প্রতিদিন সকালে, এভরি মর্নিং বলতে চান? এভরি মর্নিং হ্যাঁ বলতে পারেন, প্রতি সকালে এটাও বলতে পারেন। আর এভরিডে ইন দ্য মর্নিং মানে বুঝালে আমি আরো একটু বিস্তারিত ভাবে বললাম। আর আমি প্রতিদিন সকালে যেহেতু আছে, প্রতিদিন কথা কিন্তু আছে, এই জন্য এভরিডে এটা আমি ব্যবহার করেছি। প্রতি সকালে কিন্তু বলা নেই, মানে যেহেতু প্রতিদিন একটা করে আছে, এই জন্য ওই দিনের সাথে সামঞ্জস্য রেখে এভরিডে ইন দ্য মর্নিং দিয়েছি। তো কেউ চাইলে এভরি মর্নিং বললেও সমস্যা নেই। আচ্ছা। ঠিক আছে, এভরি মর্নিং বললেও সমস্যা নেই। আচ্ছা, দায়িত্বে অবহেলার কারণে তাকে বরখাস্ত করা হয়েছিল, এটা খেয়াল রাখেন, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে আছে। ঠিক আছে, এটা যদি প্যাসিভ ভয়েস করি বা প্যাসিভ সেন্স করি, he was suspended due to the negligence of duty। he was suspended due to the negligence of duty, দায়িত্ব অবহেলার কারণে তাকে বরখাস্ত করা হয়েছিল। দেখেন কোনো সমস্যা আছে কিনা বুঝতে। সাসপেন্ডেড বাই, ধরেন কোন একজন বস, সাসপেন্ডেড বাই হিজ বস, ওই হিজ বস বাই হিজ বস কাটা পড়েছে, এটা কিন্তু প্যাসিভ সেন্সে আছে। আচ্ছা, তাহলে পরেরটা যাই আমরা, সমস্যা নাই তো? ওকে, পার্সেলটি খুব শীঘ্রই আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। পার্সেল will be sent to you
very soon. শান্ত অভিযানী। The parcel will be sent to you very soon. দেখেন একটু বুঝতে সমস্যা আছে কিনা দেখেন। will be sent by someone, এই by someoneটা কিন্তু কাটা পড়েছে। পার্সেলটি ধরেন it will be sent by রিদওয়ান স্যার, কথার কথা এই by রিদওয়ান স্যার কাটা, sent to you very soon. সমস্যা আছে এইটুকু? হ্যাঁ বলেন। বাই টু মানে বাই কারণে মানে আর একটু সমস্যা হইতেছে। বাই মানে বলছেন না যেখানে তো ইয়াতে প্যাসিভ সেন্স তো বাই বাই দিলে মানে কেমন বাজে দেখায় না। তো বাই এটাই আসলে ইংরেজি, এর আসলে জন্য মানে ইংরেজি, আসলে এটাই শিখেন। ছোটবেলায় যে প্যাসিভ ভয়েস করছেন না, ওটা আস্তে করে ফেলে দেন। ওইভাবে কেউ ইংরেজি বলে না। ভাত আমার দ্বারা খাওয়া হয়, এটা কখনো শুনছেন? বাট আমার না দ্বারা স্যার ভাত রান্না করা হয়, এভাবে আমরা ইংরেজি বলি না, বাংলাও বলি না। বাংলাও তো ভেবে বলি না, বলি আমি না মোবাইল ফোন স্যার ব্যবহার করি, মোবাইল ফোন আমার দ্বারা ব্যবহার করা হয়, এভাবে বলি, বলি না তো। না স্যার আমরা যেভাবে ইংরেজি বলি বাস্তবে ওইভাবে এখন শেখানো হচ্ছে, মানে প্যাসিভ সেন্স আমরা ব্যবহার করি, আমরা কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করি না। ভাত আমার দ্বারা খাওয়া হয়, আমার দ্বারা ক্রিকেট খেলা হয়, এভাবে বলি না। আমরা সরাসরি বলি আমি ক্রিকেট খেলি, আমরা ক্রিকেট খেলি, আমরা টিভি দেখি, তাই না? টিভি আমাদের দ্বারা দেখা হয়, এইভাবে আমরা মরে গেলো বাংলা বলবো না, বাংলায় তো বলবো না, ইংলিশ দূরের কথা। টিভি আমাদের দ্বারা দেখা হয় বলবো কখনো? বলবো না। যে জিনিস আমরা বাংলাও বলি না, ইংলিশে কেন বলতে চান? বাই মি ইউজ করা যাবে না। সো সমস্যার কিছু নাই। বাই এর পরে যে অংশটা ওটা শুধু কেটে দিবেন। আর এটা আরো ক্লিয়ার হবেন হচ্ছে আমাদের লেভেল 1-এ যখন আরো প্যাসিভ সেন্স করাবো আমরা, সামনে আছে আবার লেভেল 1-এ, ওটা আরো ক্লিয়ার হবেন। প্যাসিভ সেন্স একটা চ্যাপ্টারই আছে লেভেল 1-এ। আর আপনি যদি চান জি ঘরে বসে দেখতে চান যে বাসায় লেভেল 1-টা প্যাসিভ সেন্স দেখবেন, বই বের করে, সেটাও দেখতে পারেন। লেভেল 1-এ প্যাসিভ সেন্স নামে একটা চ্যাপ্টার আছে, সম্ভবত কত নাম্বার চ্যাপ্টার জানো, 14 বা 15 দিকে একটা প্যাসিভ সেন্স নামে একটা চ্যাপ্টারই আছে, ওটা একটু দেখতে পারেন। বাই মি ঠিক আছে স্যার। এভাবে ইংরেজি বলা যাবে না, মোট স্যার, কথা এটার অ্যাক্টিভ ভয়েস কি হবে? অ্যাক্টিভ ভয়েস হবে না, কারণ অ্যাক্টিভের তো সাবজেক্টই নাই, সাবজেক্ট কেটে দিছি না আমি। আপনি অ্যাক্টিভ করতেই চাচ্ছেন কেন? সাবজেক্টই তো নাই, আর অ্যাক্টিভ আমার করার দরকারও তো নাই। আপনি তো বিসিএস পরীক্ষা দিবেন না, চলে যাবেন আইএলটিএস করে বিদেশে, তাই না? সো আমাদের প্র্যাকটিক্যালি আমাদের স্কুল কলেজে যেভাবে শেখানো হয়েছে এটা কিন্তু ভুল শেখানো হয়েছে। স্কুল কলেজে আমরা যে প্যাসিভ ভয়েস করছি এটা কিন্তু ভুল। আমরা প্যাসিভ ভয়েস করে শিখেছি, আমাদের শেখানো উচিত ছিল প্যাসিভ সেন্স। আমরা প্যাসিভ সেন্স ব্যবহার করি, নট প্যাসিভ ভয়েস। ঠিক আছে? সো এখানে এটা অ্যাক্টিভ করা যাবে না, কারণ এখানে সাবজেক্টই তো কেটে ফেলতেছি আমরা। বাই রিদওয়ান স্যার কেটে দিই, রিদওয়ান স্যার কিন্তু কেটে দিতেছি। বাই দ্য সুইপার, সুইপার কি কেটে দিচ্ছে, তো অ্যাক্টিভ করার তো সুযোগ নাই। আমরা অ্যাক্টিভ করতে পারবো প্যাসিভ ভয়েস করলে, আমরা তো প্যাসিভ ভয়েস করতেছি না। আপনাদের মাথায় ভালো করে গেঁথে নেন, এটা কিন্তু প্যাসিভ ভয়েস না, প্যাসিভ সেন্স। প্যাসিভ ভয়েস আর প্যাসিভ সেন্স পার্থক্য এটাই যে বাই মি, বাই হিম, বাই আস এটা ব্যবহার করা হয় না। ঠিক আছে? বাই এর কিন্তু ব্যবহার নাই। সো এটা অ্যাক্টিভ করবো না আমরা, কারণ যেহেতু আমরা বাই ফেলে দিচ্ছি, তো অ্যাক্টিভের সুযোগ নাই তো। আচ্ছা, শুধুমাত্র দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদেরকেই এই বৃত্তি দেওয়া হবে। আচ্ছা, এখানে যেহেতু বৃত্তির কথা বলা আছে, বৃত্তি ইংরেজি কি বলবেন বলেন তো? বৃত্তি ইংরেজি কি, স্কলারশিপ নাকি? স্কলারশিপ আচ্ছা, এটা স্কলারশিপ না। মনে করেন আপনি মেধার ভিত্তিতে যদি কোনো বৃত্তি পান, সেটা হচ্ছে স্কলারশিপ, মেধার ভিত্তিতে। আর যদি মনে করেন যে আপনি সরকার অনেক সময় দেয় না দরিদ্র ছাত্রছাত্রীদেরকে সাহায্য করার জন্য যে বৃত্তিটা দেয়, ওটা হচ্ছে স্টাইপেন্ড, ওটা কিন্তু স্কলারশিপ বলা যাবে না। আপনি মেধার ভিত্তিতে আপনি ভালো রেজাল্ট করে যে বৃত্তিটা পেলেন, ওটাকে বলতে পারি আমরা স্কলারশিপ। ঠিক আছে? আর আপনি যদি সরকারি কোনো অনুদানের মাধ্যমে যদি যে বৃত্তি পান, ওটাকে আমরা বলবো স্টাইপেন্ড। তো এটা প্যাসিভ টেন্সে এটা আমরা এইভাবে সাজাবো, দ্য স্টাইপেন্ড উইল বি প্রোভাইডেড।
to the poor and meritorious students. Only. This stipend will be provided to the poor and meritorious students only. And provided by the government, and government ধরেন কাটা পড়েছে এখানে, এই জন্য এখানে হয়তো ওই by এর ব্যবহার নাই। এটা হচ্ছে আপনার ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। প্রোভাইডেড বাই, এখানে বাই এর পরের অংশ কিন্তু নাই, ঠিক আছে? এটা খেয়াল রাখেন, এটা এই অংশটা একটু বোঝার চেষ্টা করেন। আর মাথায় রাখবেন প্যাসিভ ভয়েসে ইংরেজি হয় না কখনো, মানে ইংরেজি হয় খুব কম, প্যাসিভ ভয়েস ব্যবহার হয় খুব কম, কিন্তু আমরা ব্যবহার করি প্যাসিভ সেন্স, নট প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস ব্যবহার করি খুব কম, খুব রেয়ার কেস না হলে আমরা ব্যবহার করি না। আচ্ছা, পরেরটা যদি ধরা হয় যে প্রকাশ্যে ধূমপান বন্ধ করার জন্য সম্প্রতি একটি নতুন আইন পাশ করা হয়েছে। এখন মনে করেন এটা কি বলবেন, নতুন আইন পাশ করা হয়েছে, এটা ইংরেজি কি বলবেন বলেন তো? বলেন তো, নতুন আইন, নিউ ল। আচ্ছা, প্রথমত হচ্ছে আইন পাশ কোথা থেকে হয় বলেন তো? সুপ্রিম কোর্ট থেকে। কনস্টিটিউট, আইন ইনস্টিটিউটে পাশ হয়। কনস্টিটিউট আমি বলছি, সংবিধান, কনস্টিটিউট। সংবিধান আর আইন আকাশ পাতাল তফাৎ। সংবিধান অন্য জিনিস, আইন অন্য জিনিস। স্যার কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট। জি না, সংসদ থেকে পাশ হয়। সংসদ পার্লামেন্ট থেকে পাশ হয়। পার্লামেন্ট থেকে হয়। ওই আইন, ওই হাইকোর্ট থেকে কোন আইন পাশ করে না, তারা আইন কার্যকর করে। কোর্টের কাজ হচ্ছে আইন কার্যকর করা, আইন পাশ করা তাদের কাজ না। তাদের কাজ শুধু আইন করা, মানে ওটাকে বাস্তবায়ন করা। তাহলে মনে রাখতে হবে ল, এই লটা কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জন্য প্রযোজ্য। সো এখানে যেহেতু আইন বলা আছে, এখানে কিন্তু আমরা ল বলবো না, আমরা বলবো বিল পাশ করা হয়েছে। সংসদ থেকে যদি কোনো আইন পাশ হয় সেটাকে বলা হয় বিল, সেটাকে কিন্তু ল বলে না, ঠিক আছে? আবার কোর্ট কাচারি যেগুলো হয় ওটাকে আমরা বলবো ল। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলো হচ্ছে আপনার হচ্ছে ল। বাট যেহেতু এটা সংসদ থেকে পাশ করা একটা বিষয়, নতুন আইন পাশ করা যেহেতু বিষয় আসছে, এটা হচ্ছে বিল। তাহলে এটা দিব আমরা কি বলছে, প্রকাশ্যে ধূমপান বন্ধ করে সম্প্রতি একটি নতুন আইন পাশ করা হয়েছে। তো নতুন আইন পাশ করা হয়েছে, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে রাখবো নিউ বিল। নিউ বিল হ্যাজ পাস করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট মতো আছে, যেটা হ্যাজ বিন পাস করা হয়েছে। ইন অর্ডার টু কি করার জন্য, ধূমপান বন্ধ করার জন্য, তাই না? স্টপ। Public. New bill has been দুইবার লিখে ফেলছি মনে হয়, তাই না? A new bill has been passed recently in order to stop smoking in public. প্রকাশ্যে ধূমপান বন্ধ করার জন্য নতুন আইন পাশ করা হয়েছে। ঠিক আছে? পরে আছে যেটা সবাইকে দাওয়াত করা হয়েছে। তাহলে এভাবে দেই, all have been invited. সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে বা দাওয়াত করা হয়েছে।
স্যার এখানে এভরিওয়ান দিলে হবে না? কি এভরিওয়ান? এভরিওয়ান প্রত্যেক, এখানে বলা আছে সবাই, সবাই আর প্রত্যেক এক জিনিস না। এবারে টিপ বিক্রি করা হবে, তাহলে এটা হবে দিস হাউস। will be sold. This house will be sold. এই বাড়িটি বিক্রি করা হবে। ধরেন দিস হাউস উইল বি সোল্ড বাই এটিএম স্যার, ধরেন এটিএম স্যার করতে এই বাড়িটি বিক্রি করা হবে। এখন বাই এটিএম স্যারটা কাটা, এই বাড়িটি বিক্রি করা হবে। এটিএম স্যার দ্বারা বাড়ি বিক্রি করা হবে, এটা কিন্তু শুনতে উদ্ভট লাগে তাই না? এটিএম স্যার দ্বারা বাড়ি বিক্রি করা হবে, শুনতে খারাপ লাগে, এই জন্য আমরা বলবো সরাসরি বুঝি নাই কথা কেটে হাউস বুঝি নাই। এন্ড হোমের পার্থক্যটা কি স্যার? আচ্ছা, হোমটা হচ্ছে অ্যাডভার্ব, হাউসটা নাউন। হাউস এন্ড হোম এটা পার্থক্য কি? ওটাই তো বললাম, হোমটা অ্যাডভার্ব আর হাউসটা নাউন। হোম নাউন আর হাউস হচ্ছে অ্যাডভার্ব। কি বলে? হোম অ্যাডভার্ব, হাউস নাউন। যেমন আই গো টু হাউস বলতে পারেন, সমস্যা নাই, বাট আই গো টু হোম বলা যাবে না। হোমটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন আই গো টু দেয়ার বলা যাবে না, যেমন আই গো দেয়ার। প্লিজ কাম টু হিয়ার বলি না, আমরা বলি কাম হিয়ার। এই হোমটা ব্যবহার করা হয় হচ্ছে আপনার ইয়ে হিসাবে, কি বলে, অ্যাডভার্ব হিসাবে। ওভারঅল দুটার অর্থ একই, অর্থ মিনিং একই আসে, বাট নর্মালি ব্যবহারের ক্ষেত্রে হাউস আর হোমের পার্থক্যটা হচ্ছে হাউসটাকে নাউন হিসেবে ধরা হয়, আর হোমটাও নাউন হিসেবে ধরা হইলো ওটার ব্যবহার হচ্ছে আপনার কি বলে অ্যাডভার্বের মতো। অ্যাডভার্বের মতো এটা ব্যবহার করা হয়, হোমটাকে ব্যবহার করা হয় অ্যাডভার্বের মতো, এই জন্য হোমের আগে টু বসে না। আর হাউস আর হোমের অর্থ একই, বাড়ি। হোম মানেও বাড়ি, হাউস মানেও বাড়ি, সমস্যা নেই। আপনি যদি এখানে দিস হোম উইল বি সোল্ড বলতেন হবে, সমস্যা নেই। 5 নম্বর ট্রান্সলেট একটু দেখাবেন স্যার। এটা না, হ্যাঁ দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাকে অনেক আগে এই ব্যাপারে সাবধান করা হয়েছিল, ঠিক আছে? You were warned. In this regard, a long time ago. A long time ago. আপনাকে এই ব্যাপারে অনেক আগেই সাবধান করা হয়েছিল। ফার্স্ট টু লাস্ট একটু দেখেন। আচ্ছা, এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা দেখেন। আর সাবধান করা এর অর্থটা কি হবে? ওয়ার্ন। ওকে স্যার। আচ্ছা, এবার আপনাদের সাথে কিছু বিষয় একটু কথা বলতে চাই, একটু 5 মিনিট ধরেন। সামনে তো রমজান আসতেছে তাই না? জি স্যার। আচ্ছা, তো রমজান যেহেতু আসতেছে, আপনারা অফিস আদালত করেন কে কে? মোটামুটি অফিসে যান কে কে?
আচ্ছা, অফিস আদালত করেন। আচ্ছা, রমজান মাসে যেটা হচ্ছে কি আমাদের তো আবার দেখা যাচ্ছে যে তারাবির একটা বিষয় থাকে, তারাবি থাকে, তারপর ইফতারের একটা বিষয় থাকে। তো রমজান মাসটা আমি যদি এই ক্লাসটা ধরেন, আপনাদের যে ক্লাসটা রমজান যেদিন থেকে শুরু হবে, আমি যদি 4:30টায় নেই, প্রবলেম নাই তো? 5:30 স্যার বিকালে আছে স্যার, আছে স্যার। আর প্রথমত হচ্ছে যদি 7টার, কারণ আবার 9টার একটা ব্যাচ আছে, আপনারা অনেকে কিন্তু আবার 9টার সময় করবেন। জি স্যার 9টার ব্যাচ যদি আমি 7টায় নিই, তাহলে দেখা যাবে কি আলটিমেটলি তারাবির পরে কিন্তু আলটিমেটলি আপনাদের বসা দরকার নেই। দেখা যাচ্ছে যে তারাবির আগেই সব শেষ হয়ে যাচ্ছে, আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে। ধরেন এই ব্যাচটা নিলাম 4:30টায়, আবার 7টার সময় যারা, আবার মনে করেন 9টার সময় যারা বসতেন, মানে লেভেল 2 করতেন, ওটা আমি 7টা ধরে ইফতারের পরে নিলাম। তাহলে আলটিমেটলি আপনাদের তারাবি থাকলো, কোনো ঝামেলা থাকলো না, মানে ইবাদত বন্দিকের কোনো ব্যাঘাত না ঘটা ইয়াটা থাকলো আর কি। আর যদি আপনি ইয়ে করেন তাহলে দেখা যাবে যে আপনাকে এই তারাবিও পড়তে হবে, ক্লান্ত শ্রান্ত হয়ে আপনাকে বসতে হবে ক্লাস করার জন্য। আমি তো ক্লান্ত থাকবোই, আমার তো আছেই ক্লান্ত। এখন আপনাদেরও একটা বিষয় আছে, এই জন্য যদি রোজার মাস, এই জন্য একটু অন্যরকম, রোজার মাসটা একটু অন্যরকম। 4:30 থেকে যদি 5:30 পর্যন্ত নেই, তারপর ধরেন আপনার ইফতার করে আবার ইফতারের পরে বসলেন, যারা আবার 9টার সময় বসতেন, তারা হয়তো 7টার দিকে বসলেন, বা 7টা বা 7:15-তে বসলেন। রমজানে 1 ঘন্টা করা যায় স্যার, 5:15 থেকে 5:30 স্যার হয়। এই 5টার থেকে যদি করাতে পারতেন মনে হয় একটু ভালো হতো, কারণ অফিস আদালত থেকে তো স্যার এসে আসার একটা বিষয় থাকে, আর সবসময় এই যে আসা যাবে এরকম। ইফতার তো মনে কটার দিকে পড়বে ইফতার? 1 ঘন্টা স্যার করান না, আমরা এখানে একটু রিডিউস করেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে 5টা থেকে 6টা করলে সমস্যা আছে? সমস্যা নাই তো যদি 5টা থেকে 6টা করি, মানে ইফতারে আগে আমরা ছেড়ে দিলাম, পরে আবার ইফতার পরে বসলাম 9টার দিকে যারা আবার আমার সাথে করবেন। ঠিক আছে স্যার। তাহলে হবে কি, তাহলে তারাবির আগ দিয়ে আমাদের পড়াশোনা শেষ, তারপর তারাবি করে আমরা ধীরে সুস্থে আমরা যা যা করার করলাম। স্যার এটাই ভালো হবে, 5টা থেকে করা যায়। না, তাহলে 5টা থেকে 6টা, 5টা থেকে 6টা, পরে আবার দেবো 7টা বা 7:15। 7টা না হলেও অ্যাটলিস্ট ইফতারের পরে একটু আমাদের একটু রেস্টের ব্যাপার থাকে অনেক সময়, চাইলে আবার 7টা থেকে শুরু করতে পারি। তারপর 7টা বা 7:15, বা 7:15 তো ওটা 9টার সময় বুঝবো, 9টার সময় আবার যারা বসবেন তাদের সাথে আমরা কথা বলবো। তো এখনকার জন্য আমরা তাহলে 5টা কি ধরে নিব, 5টার সময় বসবো আমরা রমজানে নাকি? জি স্যার, জি 5টার স্যার ঠিক সময়। আছে, 5টা থেকে করলে ভালো হবে। তাই না? তাহলে আবার 9টার সময় যারা করার কথা 9টার সময়, তাদেরটা আমি আবার 7টার সময় নিয়ে নিলাম, বা 7:15-তে নিয়ে নিলাম। ওকে, তাহলে 6টা, হবে 6টার মধ্যে শেষ করে দিই। হ্যাঁ 6টার মধ্যে শেষ হয়ে যাবে। 6টার মধ্যে ইফতার আগে শেষ করে দিব, আবার ইফতারের পরে বসে আবার 9টাটা করে ফেলবো। 9টার সময় যেটা করতাম ইফতারের পরে করবো। তাহলে 5টা ডান। ওকে, ইনশাআল্লাহ। সব ডান তো, আবার চেঞ্জ হবে না কিন্তু। এক কথা, আজকে কিন্তু কথা বলা কিন্তু ফাইনাল, পরে কিন্তু বলা যাবে না স্যার এই সময় নিলে ভালো হইতো, ওই সময় নিলে ভালো হইতো, এটা কিন্তু বলা যাবে না। না স্যার, ডান। সকালে নেন। সকালে নেন, আমার এই টিএমসি ক্লাস নাই না, সকালে অফলাইনে ক্লাস আমার। স্যার সকালে তো সবাই করতে পারবে না, যারা অফিস আদালতে আছে। অফিস আদালত কি, আমি নিজে অফলাইনে ক্লাস নেই সকালে, সারাদিন অফলাইনে ক্লাস নেই। আপনি তো আপনাদের যে এখন স্যার বিকেলে আমাদের ইফতার বানানো আছে, রান্না বান্না আছে মেয়েদের। এখন মনে করেন আপনারা তো অনেকে বিয়ে দাওয়াত খাইতে খেতেও ক্লাস করেন না? এখন রমজান কষ্ট হবে, কারণ রমজান মাসে 3টা বাজে নেন স্যার। একটু কষ্ট করলেও 3টা বাজে নেওয়া যায় না। এখন মনে করেন এই ক্লাসটা যদি আমি 7টায় নেই, তাহলে কিন্তু 9টার ব্যাচে যারা আবার তারাবি পড়ে তাদের জন্য কষ্ট হয়ে যাবে। হয় তাকে তারাবির আগ মুহূর্তে হয় তাড়াহুড়ো করতে হবে যে স্যার তারাবির সময় হয়ে যাচ্ছে, সাইডে দেন, ঠিক মতো পড়তে পারবেন না। আবার তারাবির পরে কিন্তু 20 টাকা না, আমাদের কাছে 20 টাকা করে ক্লান্ত শ্রান্ত হয়ে বসবেন। ওই ক্লাস করা তখন ক্লাসও করতে 3টা বাজে নেন। হ্যাঁ 3টা বাজে নেন। 3টার সময় হচ্ছে আমার অফলাইন থাকবে, আমি 3টার সময় এটিএমসে থাকবো অফলাইনে। আমি হয়তো সর্বোচ্চ হলে 4:30 করতে পারতাম, আমি হয়তো আমার অফলাইন থাকবে হয়তো 4:15 বা 4:30। একটু কষ্ট করেন, রোজার মাসে একটু কষ্ট করেন। 4টা বাজে নেন তাহলে। 4টার সময় নিতে পারবো না, এই কারণে কারণ আমার ক্লাসই শেষ হবে ধরেন 4:15-তে। আমি হয়তো 4:30 দিয়ে নিতে পারতাম, 4:30। এখন আপনারাই বলতেছেন 5টা থেকে। ওকে স্যার, 4:30 ডান। স্যার একা বললে হবে না স্যার, ম্যাক্সিমাম লোকের কন্ট্রিবিউট হতে হবে। আচ্ছা ঠিক আছে, 4:30 ডান। আপনি হচ্ছে স্যার আমাদের তো অফিস আদালত আছে, এটাও একটু বিষয় বিবেচনা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান ওয়েট। তাহলে আমি ফার্স্টে 4:30 পক্ষে বলবো, হাত তুলুন। এখন কেউ না, এখন জাস্ট 4:30 পক্ষে কে এটা হাত তুলেন, শুধু 4:30। 7:30 বাজে তার নামাজ পড়তে হবে আসরে। চুপ থাকেন, 4:30 পক্ষে নেন, পক্ষে হাত তুলেন আগে। কয়টা পাইলাম? 1 2 3 4 5। 4:30 এতজন?
যে স্যার সাড়ে চারটা, এখন আগে দেখবো আমি 4:30, শুধু 4:30, শুধু 4:30 কিন্তু 5টা না, 4:30। আচ্ছা 4:30 কটা পাইলাম দেখি। 4, 7টা না, 4, 1, 2, 3, 4, 5, 6, 7। বুঝতেছি না তো, একবার লো করতেছেন নামাইতেছেন, বুঝতেছি না তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি মুখে একজন জিজ্ঞেস করবো, দাঁড়ান। হাতটা কলম নেই, আমি হাত তুলাবো না। 4:30 বাজে, 4:30 বাজে। জি স্যার। স্ক্রিনশট না, একজন আবার আমার এখানে একটু নেটওয়ার্ক কেটে আসতেছে, আর আপনাদের ওই হাত ইয়ে করতেছে। আচ্ছা আমি একজন করে নাম দেখবো। আচ্ছা প্রথমে শাহরিন, আপনি কোন পক্ষে? 4:30 না 5টা? 4:30। 4:30 শাহরিন, ওকে। শাহরিন 4:30। ইসমাইল আপনি কোনটায়? স্যার আমি 4:30। আপনিও 4:30, ওকে। আমিন কয়টায়? আমিন কয়টায়? স্যার 4:30 হলে ভালো হয়। আচ্ছা আমিন 4:30, ওকে। লুৎফর সাহেব বলেন। আমিন না তো, সরি মিম পিঙ্ক কয়টায়? 4:30 স্যার। 4:30, মিম পিঙ্ক 4:30। আচ্ছা শান্ত অভি বলেন, আপনি কয়টায়? স্যার 4:30। 4:30। আচ্ছা লুৎফর রহমান? 4:30 দেন স্যার। আচ্ছা লুৎফর রহমান 4:30, ওকে। এবার আসেন 4:30। আচ্ছা এরপর আফরিন সুলতানা কয়টায়? 5টায়। আফরিন 5টায়। আমিন তো বলছেন তাই না? আমিন বলছেন। আচ্ছা দিন ইসলাম বলেন কয়টায়? 4:30। দিন ইসলাম 4:30, ওকে। ডক্টর সাইফুদ্দিন কয়টায় বলেন? স্যার 5টায় দেন। ওকে 5টায়। ফারহানা ইসলাম? স্যার 5টায়। ফারহানা ইসলাম থেকে এই কোন জ্ঞান? 5টা। আচ্ছা ফারহানা ইসলাম, আচ্ছা 5টায়। ইকবাল হাসান? স্যার 5টায় বলে ভোটটা মিস করে লাভ নাই, 4:30টাই দেন। ভাই আপনার সুবিধা অনুযায়ী, আপনি যদি 5টায় জিতেন তো জিতে গেল। স্যার আমি 4টার থেকে ফ্রি আছি, আমার সমস্যা নাই। ইকবাল হাসান তো 4:30। জি স্যার। ঠিক আছে। লাইজু আক্তার কয়টায়? 5টায়। মারিয়াম আক্তার কয়টায়? স্যার 4:30। আচ্ছা মাসুদ আকন্দ কয়টায়? মাসুদ আকন্দ কয়টায়? স্যার 4:30। ইব্রাহিম? স্যার 5টা স্যার। ইসমাইল, মোহাম্মদ ইসমাইল? ইসমাইল সাহেব কয়টায়? স্যার 4:30। আচ্ছা লুৎফর রহমান তো বলছেন। আচ্ছা শান্ত অভি বলেন কয়টায়? স্যার 4:30। শান্ত অভি 4:30। আচ্ছা তারিকুল সাহেব বলেন কয়টায়? 5টা স্যার। মিম পিঙ্ক তো বলছেন তাই না? মুকাররম বলেন, মুকাররম খান? মুকাররম খান বলেন কয়টায়? মুকাররম খান না বললে কিন্তু। আচ্ছা মুকাররম খান বাদ। আচ্ছা মুস্তাফিজুর রহমান? হ্যালো স্যার। স্যার 4:30, 5টায় দুইটাই অ্যাভেলেবেল স্যার। আরে ভাই একটা পক্ষে নেন। 4:30 স্যার। আচ্ছা পান্না আক্তার? স্যার 5টায়। রাফি আর্টিস্ট কটায়? শাহরিন রাফা? আমি তো বললামই 4:30। আচ্ছা সরি, তাহলে উম্মে সালমা? 4:30 দেন। আচ্ছা 1 2 3 4 5 6 7, 4:30 ভোট বেশি। তো 4:30 ভোটটা বেশি আর কি। যেহেতু অনেকে আবার 5টার কথা বলতেছেন, অফিস আদালতের একটা বিষয় আছে, সেক্ষেত্রে যারা 5টার সময় হয়তো অফিস থেকে হয়তো কাজটা করতে হবে, অথবা হয়তো একটু কষ্ট মষ্ট করতে হবে,
সেক্ষেত্রে যারা 4:30টায় করবেন, অনেক আছে অফিস আদালত থেকে আসবেন, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু হেল্প করা লাগবে আপনাদেরই। হতে পারে তার প্রথম 5-10 মিনিট মিস করতে পারে। স্যার একটা কথা বলি। 15 মিনিট আগাই দেন। হ্যাঁ স্যার আপনার থেকে যদি মিস করা হয় তো সেইভাবে তো আসলে ক্লাসটা পাওয়া সম্ভব না স্যার। না, মনে করেন আমি হয়তো 4:30 বলে 4:30টাই, কিন্তু আর 5টা বলে কিন্তু 5টা, সুযোগ স্যার কোনো কিছু নাই। 5টা করালে আমাদের জন্য সব মিলে একটু সুবিধাই হতো, অফিসের বিষয়টা একটু বিবেচনা করে আমাদের যদি মহিলাদের মতো অ্যাভেলেবল সময় থাকতো মোটামুটি যাই হয়েছে। এখন কথা হচ্ছে 5টা নিলে যারা 4:30 বলছেন তাদের কি সমস্যা, একটু একটু একটা যৌক্তিক কারণ দেখান। 5টা যদি আমি নেই, মূলত আসলে আপনাদের কি সমস্যা? কারণ অফিস আদালত এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। অফিস আদালত ছাড়া তো কেউ আসলে, অফিস আদালত আসলে ক্লাসে যাও ইম্পর্টেন্ট, কারণ এটা তাকে রুজি করে খেতে হয়। একটা মানুষকে কিন্তু রুজির মতো খেতে হয়, এবং একটা মানুষ কিন্তু চাইলে অফিস আদালতে ওটার বাইরে যেতে পারে না, তার একটা কিছু বাধ্যবাধকতার বিষয় থাকে। তো 4:30 যারা বলতেছেন তাদের যুক্তিটা কি, আসলে 4:30 কেন করতে চাচ্ছেন, এবং 5টায় করলে আপনাদের সমস্যাটা কি, এটা একটু বলেন। স্যার তাহলে তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে, 5টায় করলে তো 6:30 পর্যন্ত ক্লাস হবে, তাহলে তো ইফতার টাইমটা এখানে পড়ে যায়, তাই না? তো 4:30 থেকে 5:30 করলে ভালো হয়। আচ্ছা, 4:30 ইফতার টাইম তো পড়বে, আর 5টা থেকে যারা পড়বে, এখন এটা হচ্ছে একটা ক্লাসটা একটু রিডিউস করেন স্যার, একটু কমিয়ে দেন, বা আমরা সেইভাবে একটু করি, যেহেতু রমজান মাস। স্যার আমাদের তো রান্না বান্না আছে না বাসায়, বেশি দেরিতে দিলে তো আমাদের ওই দিক মানে একটু হয়ে যায়। আমার মেয়েদেরও একটা বিষয় আছে, তাদের তো আবার ইফতার রেডি করতে হয়, এটাও একটা বিষয় আছে। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি কিনা, 4:30 না 5টা, একবার 5টাও না, আমি 4:45 নেই। ইজ ইট ওকে? মাঝামাঝি থাকলো, এটা করা যায় 4:45? জি স্যার। স্যার ইফতারের আধা ঘন্টা আগে ছেড়ে দিবেন, তাহলে ইফতার আমরা রেডি করতে পারবো আধা ঘন্টার ভিতরে। মানে 4:45 থেকে 5:45 শেষ হবে না? স্যার আমি চাচ্ছি কটায়, বুঝি নাই। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছি। বলেন। স্যার গ্রুপে যেগুলো পড়ানো হয় সেই লেখাগুলো যদি প্রতিদিন গ্রুপে দিয়ে দেওয়া হয়, যারা মিস করবে তারাও পড়াটা পাবে আর কি, যদি কেউ মিস করে। হচ্ছে এটা অফিশিয়াল তো, এটা আসলে মানে মনে করেন আপনাদের যা আমি পড়াইলাম, এটা আসলে পাবলিকলি শেয়ার করার নিয়ম নাই, কারণ এটা তো আসলে প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয়। যে আমি যা পড়াইলাম আপনি নিজে গ্রুপে দিয়ে দেন, আবার আপনার মাধ্যমে ছড়ায় আরেকজন পেয়ে যাবে, তখন আপনার থেকে আরেকজন পেয়ে যাবে, তখন দেখা যাবে অনেকে বলে আমি তো নোটস পেয়ে গেছি, আজকে ক্লাস করার দরকার নেই। তখন এরকম একটা ভাবে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা যারা ক্লাস করছেন, আপনারা নিজস্ব ব্যক্তিগত ভাবে, আপনারা তো নিজের একজন আরেকজন এখন ফ্রেন্ড হয়ে গেছেন, একটা গ্রুপে আসছেন, আপনারা ফ্রেন্ড হন, আপনারা নিজেদের মেসেঞ্জারে শেয়ার করেন, বাট এটা অফিসিয়াল যে গ্রুপ যেটা, ওখানে শেয়ার করবেন না। অফিসিয়াল আপনারা নিজেরা ছোটখাটো গ্রুপ করলেন, আপনাদের মধ্যে যদি কারো ভালো সম্পর্ক হয়, ভালো ফ্রেন্ডশিপ হয় আপনাদের মধ্যে, আপনারা নিজেদের মেসেঞ্জারে শেয়ার করলেন, সেটা সমস্যা নেই। বাট এটা অফিসিয়াল যেটা, ওটা আসলে একবারে পাবলিক না করাই উত্তম। কারণ দেখা যাচ্ছে যে আমি দুই পক্ষই কিন্তু নজরদারির মধ্যে থাকি, অফিসের একটা নজরদারির মধ্যে দুই পক্ষই কিন্তু থাকি। এই জন্য অনেক সময় অফিসিয়াল রুলস এর বাইরে অনেক কিছুই আসলে আমাদের আসলে করার সুযোগ থাকে না, আমাকেও জবাবদিহি করতে হয়। ঠিক আছে, এই জন্য হলে আপনারা যে শেয়ার করলে সেটা আপনাদের ব্যক্তিগতভাবে, আপনারা নিজের মেসেঞ্জারে শেয়ার করলে, হোয়াটসঅ্যাপে শেয়ার করলে, এটা আপনাদের মধ্যে, অফিসিয়ালি পাবলিক লিস্টটা না করাই ভালো। মনে করেন আপনারা এতজন ফ্রেন্ড, নিজেদের মধ্যে কি ফ্রেন্ড হন নাই আপনারা? কেউ কারোর সাথে কি যোগাযোগ হয়নি? অবশ্যই হয়তো হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে 4:45 কি ডান, তাই না? জি স্যার। 4:45 থেকে 5:45। জি স্যার। ওকে, আর কিন্তু চেঞ্জ হবে না, খাতার কান্নাকাটি করে কোনো লাভ নাই। এটা কবে থেকে স্টার্ট করবেন? ইফতারের প্রথম রমজান থেকে। ওকে স্যার। রমজান শুরু হয়ে গেছে মানে আমাদের ক্লাস 4:45, এটা আমরা গ্রুপেও জানাই দিব, কিন্তু ওখানে কিন্তু আবার কেউ করে কান্নাকাটি করেন না যে স্যার আমাদের কথা শুনে নাই। গণতন্ত্র মেনেই কিন্তু। হ্যাঁ বলেন। 4:45 থেকে 6টা পর্যন্ত করলে ভালো হয় না? না, 1 ঘন্টা ক্লাস হবে, তো ক্লাস হবে 1 ঘন্টা। স্যার এখানে 1.5 ঘন্টা করে হয়। রোজার সময় হবে না, 12টার পরে ক্লাসগুলো হবে সব 1 ঘন্টা।
বলেন। হোয়াটসঅ্যাপে কি গ্রুপ আছে? হ্যাঁ, বুঝি নাই। স্যার বলছি, মানে বলতেছি হোয়াটসঅ্যাপে কি গ্রুপ আছে নাকি আমাদের? না, আপনি যে রাফি সাহেবের সাথে একটু কথা বলেন। আপনারা তো যে মেসেঞ্জার রাফি সাহেব তো বললো যে ওনার রাফি আর্টিস্ট ও নাম আছে, নাম তো এখানে আছে, তো ওনার সাথে পার্সোনালি আপনি মেসেঞ্জারে নক দেন। মানে যে কোনো সময় নিচে দিয়ে দিতে পারেন মেসেঞ্জারে, সমস্যা নেই। ওকে স্যার, ওকে ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু তাহলে পরেরটা চলে আসি। আমরা কিন্তু আর কথা বলবো না এটা নিয়ে। 4:45 ডান ডান ডান। ওকে ওকে, প্রতি বছর পরের পেজে চলে আসি। আচ্ছা 36 চলে আসি আমরা। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে চিংড়ি রপ্তানি করা হয়। ঠিক আছে, আসলে চিংড়ির কিন্তু ওইভাবে ইংলিশে করা হয় না, কারণ চিংড়িটা আমাদের দেশে যতটা অ্যাভেলেবল, বিদেশে কিন্তু ওই লেভেলে অনেক সময় অ্যাভেলেবল হয় না। এক একটা চিংড়ি এক এক ক্যাটাগরি, কখনো লবস্টার বলা হয়, কখনো প্রন বলা হয়, কখনো শ্রিম্প বলা হয়। ঠিক আছে, আবার এক একটা অর্থ কিন্তু এক একটা, আবার গলদা চিংড়ি, আরো কি কি যেন চিংড়ি আছে। ঠিক আছে, আমরা যে কোনো একটা চিংড়ি নেই, হয় শ্রিম্পস বলি, প্রনস বলি, অথবা লবস্টার্স বলি। তো এটাও কিন্তু সব প্যাসিভ সেন্সে আছে। কিভাবে করবো? ধরেন লবস্টার্স আমরা যদি ধরি, লবস্টার্স আর এক্সপোর্ট। বলেন স্যার প্যাসিভ সেন্সটা আমরা মানে বুঝার উপায়টা কি একদম? আচ্ছা, আপনি লেভেল 1 আছে আপনার? না স্যার, লেভেল 1 নাই। থাকতে হবে তো, থাকা উচিত। লেভেল 1 না থাকলে তো সমস্যা। লেভেল 1 তো করতে, লেভেল 1 এর আরো বিস্তারিত। স্যার বাংলা দেখে মানে প্রবলেম হয়ে যায় কি? বাংলা দেখে মানে প্যাসিভ সেন্সটা চিন্তা, স্যার বাংলা দেখে একটু মানে সমস্যা হয়ে যায় দেখলে, মানে বুঝতে পারি না। আচ্ছা, এখন প্যাসিভ সেন্সটা যদি আপনি বুঝতে পারেন, আপনি কাইন্ডলি লেভেল 1টা করেন। লেভেল 1 এ আর প্যাসিভ সেন্সটা আরো বিস্তারিত ভাবে বোঝানো হবে আর কি। এখন মনে করেন আমরা তো লেভেল 2 যেটা করি, লেভেল 2 তে আসলে বিস্তারিত কথা বলার সুযোগ কিন্তু কম। ঠিক আছে, ধরেন এখন আমি যে ট্রান্সলেশন গুলো করি, এগুলো করতে করতে অনেক সময় চলে যায়, তখন যে বিস্তারিত যে ব্যাখ্যা করা, আসলে লেভেল 2টা আসলে সাজানো হয়েছে এইভাবে যে আপনি লেভেল 1 এ অলরেডি এক্সপার্ট, আপনি ভালো পারেন, তো আপনি এখন লেভেল 2 শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। বা লেভেল 2টা আসলে এইভাবে সাজানো হয়ে থাকে। আসলে 7টার সময় লেভেল 2টা আগে দেওয়া হয় এই কারণে, কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আসলে শুধু লেভেল 2 করেন আর আইএলটিএস করেন। 7টায় লেভেল 2 করেন, আবার 9টার সময় গিয়ে আইএলটিএস করেন। এই জন্যই আসলে দেখা যাচ্ছে যে লেভেল 2টা পড়ে গেছে 7টার সময়, এই জন্য একটু সমস্যা হয়। তারপর লেভেল 2 তে যাদের একটু সমস্যা হচ্ছে, আমার সাজেশন হচ্ছে আপনারা কাইন্ডলি একটু লেভেল 1টা করেন। লেভেল 1টা করলে অনেক হেল্পফুল হবে, এবং লেভেল 1 এ কিন্তু অনেক ধরে ধরে বেঁধে একটু বিস্তারিত ভাবে শেখানো হয়। আর এখন আমি যে আপনাকে একটু বিস্তারিত বলবো, সেই সময়টা কিন্তু আসলে আমার নাই। প্যাসিভ সার্ভিস এতটুকু বুঝেন, মানে একটু এতটুকু শুধু বুঝেন। মনে করেন আমরা যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি। এখন মনে করেন ইটেন এর পরে যে বাই মিটা, এটা খালি ফেলে দিবেন। রাইস ইজ ইটেন, বাই মিটার ব্যবহার করবেন না। মানে ভাত আমার দ্বারা খাওয়া হয় এভাবে বলবেন না, বলবেন ভাত খাওয়া হয়, মানে রাইস ইজ ইটেন। রাইস ইজ ইটেন মানে ভাত খাওয়া হয়, বাই মি ফেলে দিবেন, এটি প্যাসিভ সেন্স। মানে স্যার আমরা আগে শিখছিলাম রাইস ইজ ইটেন বাই মি এইভাবে। স্যার শিখছেন, ঠিক আছে, ব্যবহার করছেন জীবনে কোনোদিন? কখনো বলছেন কাউকে যে ভাত আমার দ্বারা খাওয়া হয়? না স্যার, না স্যার, এভাবে বলা হয় না, কিন্তু শিখছিলাম স্যার। এই জিনিস বাংলাও বলেন না, সেখানে কেন কেন ওটা তো আসলে ব্যাপার নাই। আমরা ব্যবহার করি প্যাসিভ সেন্স বা প্যাসিভ ভয়েস। ছোটবেলা আমাদের স্কুল কলেজে যা শেখাইতো, আমি সব, আরে শব্দ কেন করতেছেন? আশেপাশে যাদের শব্দ হয় তারা কাইন্ডলি একটু মিউট রাখবেন। এবার আমরা একটু বলি, আমরা স্কুল কলেজে যে মানধাতা আমলে যে পড়াশোনা করে আসছে, যেমন আপনার প্যাসিভ ভয়েস, এটা আমিও শিখছি। ঠিক আছে, বাট প্যাসিভ ভয়েসের ব্যবহার কি, এটা কখনো আমার টিচাররা কিন্তু আমাকে বলতে পারে নাই, হয়তো বলতে পারে নাই, অথবা বা যাই হোক, আমি তাদের কাছ থেকে ওই মানে সন্তোষমূলক অ্যান্সার পাই নাই যে স্যার
ভাত আমার দ্বারা খাওয়া হয়, এটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব? তারা কিন্তু এটা উত্তর দিতে পারে নাই বা দেয় নাই। আবার মনে করেন আমি একটি বই লিখছি, একটি বই আমার দ্বারা লেখা হচ্ছে, এটা ধরেন প্যাসিভ সেন্স বাংলায়। একটি বই আমার দ্বারা লেখা হচ্ছে, এরকম উদ্ভট বাংলা কিন্তু আমরা বলি না, আমরা সরাসরি বলি আমি একটি বই লিখছি। আমরা কিন্তু এটাই বলবো, আমরা কিন্তু বলবো না একটি বই আমার দ্বারা লেখা হচ্ছে, এভাবে বলি কখনো? কখনো বলি না। প্যাসিভ ভয়েসটা আমার দ্বারা লেখা হচ্ছে, এই দ্বারা শব্দটা কেটে ফেলা হয় প্যাসিভ সেন্সে। এটা হচ্ছে একটি বই লেখা হচ্ছে। ভাত খাওয়া হয়, কোথায় ভাত খাওয়া হয়? এই ঘরে ভাত খাওয়া হয়। ভাত আমার দ্বারা এই ঘরে খাওয়া হয়, এইভাবে আমরা কখনো বলি না। মোট কথা প্যাসিভ ভয়েসটা আমরা ছোটবেলায় যে শিখাচ্ছি আসছি স্কুলে, বাস্তবে এটা ব্যবহার সেই রকম নাই। ঠিক আছে, আমরা মূলত প্যাসিভ সেন্সটাকে ব্যবহার করি, প্যাসিভ ভয়েস না। এইটু শুধু বুঝেন। আর যাদের একটু সমস্যা তাদের যাদের লেভেল 1 বইটা আছে বাসায়, প্যাসিভ সেন্স নামে একটা চ্যাপ্টার আছে, আপনারা একটু দেখেন, ওই বইটা দেখলে একটু আরো ক্লিয়ার হবেন। ঠিক আছে, আর যাদের আসলে একটু সমস্যা হচ্ছে তারা কাইন্ডলি একটু লেভেল 1টা পারলে একটু করে নিতে পারলে ভালো হয়। আপনারা যারা আইএলটিএস এর জন্য ভর্তি হয়েছেন তাদের সম্ভবত লেভেল 1 করারও অনুমতি দেয় আমার জানা মতে। বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু যাই তাহলে। Okay, the lobsters are exported in the different countries of the world every year. Lobsters are exported in countries of the world every year. প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে চিংড়ি রপ্তানি করা হয়। একটু দেখেন বোঝার বুঝতে সমস্যা আছে কিনা। আচ্ছা, এটা যদি সমস্যা না হয় পরেরটা যদি করি, আমরা পরেরটা আরেকটা করবো, এটা করার পরে আমরা ওই নতুন লিঙ্ক দিব, আমাদের আবার লাইন কেটে যাবে, তারপরে আমরা বাকিটা করবো ইনশাল্লাহ। আরেকটা করছি আমরা, আরেকটা করার আমরা সময় পাবো। আমলাদেরকে কেরানি বলা হয়, আমলা ইংরেজি বলেন তো? উই 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 কি? উই না আমরা। আমলা আমলা আমরা না, আমলা আমলা। আরে তো টেলিভিশনে বলে না আমলাতন্ত্র, আমলা। বিভিন্ন টক শো তো বলে আমলা। পাবলিক সার্ভিস, পাবলিক সার্ভেন্ট বলতে পারতেন, বাট পাবলিক সার্ভেন্ট আমলা না, আমলা হচ্ছে বিউরোক্র্যাটস। আর কেউ যদি বিউরোক্র্যাট শব্দটা কঠিন মনে হয়, কেউ চাইলে অফিসিয়ালও বলতে পারেন, মানে দাপ্তরিক, তাদেরকে অনেক সময় সিনোনিম হিসেবে আমলা বলা হয়। অফিসিয়ালসও বলতে পারে, অথবা আরো ভালো ইংরেজি হচ্ছে বিউরোক্র্যাটস। দুটাই দিয়ে সমস্যা নেই, বাট বিউরোক্র্যাটস হচ্ছে বেশি অ্যাকসেপ্টেবল, বিউরোক্র্যাটস। আচ্ছা কই গেল? আচ্ছা, আমলাদেরকে কেরানি বলা হয়। Bureaucrats are addressed as clerks. The bureaucrats are addressed as clerks. Bureaucrats যদি কঠিন মনে হয় তাহলে চলে অফিসিয়ালও দিতে পারেন। অফিসিয়ালস মানেও আমলা, বাট এটা আসলে মূলত দাপ্তরিক, বাট অনেক সময় আমলা বুঝাতে অফিসিয়াল বলা হয়। আচ্ছা, এই দুটো এখন দেখেন একটু কোনো সমস্যা আছে কিনা। অ্যাড্রেস মানে সম্বোধন করা বোঝাচ্ছে এখানে। অ্যাড্রেস মানে বাসা বাড়ির ঠিকানা, কিন্তু এটা হচ্ছে এখন কাউকে সম্বোধন করতেও আমরা অ্যাড্রেস শব্দটা ইউজ করি।
আচ্ছা স্যার উপরে এটা স্যার এটা উপরে যদি স্যার উপরে অফ এর ব্যবহারটা কেন হয়েছে স্যার একটু যে বলতেন কেন স্যার অফ আচ্ছা হয়েছে অফ দা ওই ওয়াল একটা এরিয়া আচ্ছা একটা সিরিয়াল হইতো এক সময় টিভি, ছোটবেলা আমরা একটা টিভি সিরিয়াল দেখতাম, দ্য সোর্ড অফ টিপু সুলতান। দেখছেন কখনো? একটা সিরিয়াল হইতো দ্য সোর্ড অফ টিপু সুলতান। আচ্ছা ধরেন দ্য সোর্ড অফ টিপু সুলতান যদি আমরা লিখি, দ্য সোর্ড অফ টিপু সুলতান, খেয়াল করেন এটা প্রথমে একটা প্যাটার্ন আছে। আমাদের ছোটবেলায় 9 10 আমাদের স্যাররা শিখাইতো, তোমরা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবা, ডি এবং অফ এইটার দুটার মাঝখানে সবসময় নাউনের ব্যবহার হয়। এটা কিন্তু সোর্ডটা হচ্ছে নাউন, টিপু সুলতানের তরবারি, দ্য সোর্ড অফ টিপু সুলতান। এইটু বুঝতে সমস্যা আছে কারো? আগে বলেন। ডি স্যার আমাদের টিচার শিখাইছিল এটা একটা নাউন ফ্রেজ। অসুবিধা নাই, ফ্রেজ হইতে পারে, সমস্যা নাই। কারণ ফ্রেজ মানে কি? বাক্যাংশ, বাক্যের অংশ। বাক্যের অংশকে ফ্রেজ বলতেই পারেন, সমস্যা নাই। এটা নাউন ফ্রেজ বলেন, সমস্যা নাই। বাট এটা মেইন কনসেপ্ট হচ্ছে ডি নাউন অফ। ডি নাউন অফ মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যদি মাঝখানে যদি দেখেন ডি দেখেন আর অফ দেখেন, মাঝখানে শব্দটা অবশ্যই নাউন হবে। এটা কিন্তু আমাদের স্কুলের টিচার শিখাইতো, স্কুল কলেজে শিখাইতো এই প্যাটার্নটা হচ্ছে ডি নাউন অফ। এইটুকু বুঝতে সমস্যা নেই কারো আছে? দ্য সোর্ড অফ টিপু সুলতান। আচ্ছা তাহলে দেখেন ডি নাউন অফ এর প্যাটার্নটা এখানে দেখেন, এখানে কিন্তু ইন আছে, ইন দা, এটা ডি আছে। ইন দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অফ, ঠিক আছে, দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন দেশের। টিপু সুলতানের তরবারি পৃথিবীর বিভিন্ন দেশের। দেখছেন? খেয়াল করেন, দেখেন দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন দেশের। ডি নাউন অফ, আর এখানেও দেখেন ডি নাউন অফ। বুঝতে পারছেন এবার? জি স্যার। ওকে আচ্ছা যাক, তো এখন আপনি ওই নতুন লিংক দিচ্ছি, লাইন কেটে যাবে, আমরা তার নতুন লিংকে জয়েন করেন, ঠিক আছে? ওকে হ্যাঁ, ওকে নতুন লিংক দিচ্ছি। আমরা যে আগে করছি প্যাসিভ সেন্টেন্স, ঠিক ওরকম ভাবে খালি বাই মিটা বাদ যাবে লাইনের ভিতরে, না স্যার? রাইট, এক্স্যাক্টলি, শুধু বাই এর পরে অংশটা বাদ যাবে। বাই মি, বাই আস, বাই হিম, এগুলো সব বাদ যাবে। বাই রনি, বাই কামাল সব বাদ যাবে, আর বাকি যা আছে সব ঠিক থাকবে। জি স্যার। স্যার প্যাসিভ টেন্সের যে সাবজেক্টটা আর কি নিজে কাজ করে না, করানো হয় নাকি? করানো হয়, বাট এইভাবে ইংরেজিতে আমরা বলি না তো। আচ্ছা, ভাত আমার দ্বারা খাওয়া হয়, আমরা কখনোই বলবো না এটা। আজ পর্যন্ত আমি ব্যবহার করি নাই, আপনি করছেন কিনা তা তো জানি না। করছেন? ভাত আমার দ্বারা খাওয়া হয় বলছেন কোনোদিন? স্যার বলি কিন্তু স্কুলে ব্যবহার মানে ও স্কুলে যা শিখছে আস্ত করে ফেলে দেন। স্কুলে সব ভুল শিখে আসছে, আমিও শিখে আসছি এগুলা। ওই ভুলভাল ইংরেজি আমিও শিখছি। স্যার এখন ঠিকভাবে শেখানো হয় না। স্যার এখন যদি চেঞ্জ করতে যাই স্কুলের ভিতরে, তখন কি এভাবে করব? স্কুলে চেঞ্জ আপনি করতে পারবেন না, কারণ হচ্ছে স্কুলে যদি চেঞ্জ করতে যান, প্রথমত হচ্ছে কিছু সমস্যার মুখে পড়বেন। কারণ গতানুগতিক ভাবে যেটা চলে আসে ওটা মানুষ নতুন জিনিস অ্যাকসেপ্ট করতে চায় না। আপনি করতে পারেন, আপনি ব্যক্তিগতভাবে করতে পারেন, বাট আপনি প্রতিষ্ঠা করতে যখন যাবেন তখন সমস্যায় পড়বেন। না স্যার ওরকম না, ধরেন যে পরীক্ষাতে লেখার সময় কি ওইভাবেই করব না, আপনি যেভাবে শিখেছেন ওইভাবেই করব বর্তমানে, এটা বলছি। পরীক্ষায় আপনি কি স্কুলে পড়তেছেন এখন? জি স্যার, আমি স্কুলে না, ইন্টার ফার্স্ট ইয়ার কলেজে। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার স্কুল কলেজে যেভাবে শেখাবে আপনি ওভাবে করবেন। তবে মাথায় রাখবেন এইভাবে ইংরেজি কেউ বলে না, এটা জাস্ট আমরা ভুলভাবে শিখে আসছি, ভুলভাবে ব্যবহার করি। স্কুল কলেজে যেভাবে শিখায় আপনি ওভাবেই বলবেন, আমারটা দিবেন না। আমারটা দিবেন বাস্তবে প্রয়োগ করার জন্য, বাস্তবে প্র্যাকটিক্যাল ইংরেজি লেখা বলার জন্য ব্যবহার করবেন বাস্তবে। স্কুল কলেজের মধ্যেই থাকেন, ওখানে মাতবরি করে আমারটা দিতে যান না, তাহলে আবার সমস্যায় পড়বেন। তাহলে ধরে রাখেন আমি যেভাবে বলছি এটা বাস্তবে ব্যবহার হয়। বাস্তবে আপনি যখন ইংরেজি মুভি যারা দেখেন, আজ পর্যন্ত প্যাসিভ ভয়েস কয়টা পাইছেন বলেন তো? প্যাসিভ ভয়েস দিয়ে কথা বলতে পাইছেন কেউ যারা ইংরেজি মুভি দেখেন? পাইছেন?
রাইস ইজ ইটেন বাই মি, পোস্ট পাইছেন বুঝি কোনদিন? না ভালো, হুম দেখি কিন্তু ভালোভাবে বলবি, বুঝি না কথা সবগুলো। আচ্ছা আচ্ছা, বোঝার দরকার নেই, আপনি যদি শুনেন বাই, এই বাই কথাটি কখন বলছে একটু খেয়াল করেন তো। বাই মি বাদেন, এই বাই কথাটাই তো খুব রেয়ার। বাই বলে না কথাটা কখনো, বলে না কখনো। বলেই না, তাহলে আমরা বাস্তবে ব্যবহারই করি না বাই, তাহলে কেন আমরা সেটা মানে বাস্তবে আমাদের স্কুল কলেজে আসলে এইভাবে শেখানো উচিত, যেভাবে উচিত ছিল আর কি, বা যেভাবে উচিত আসলে এইভাবে পড়ায় না। এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় একটা দুর্বলতা। আচ্ছা, তো আমরা পড়াশোনায় আসি। আচ্ছা, হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। একটা জিনিস মনে করেন, হরতাল ইংরেজি কি বলেন তো? স্ট্রাইক। স্ট্রাইক, আসলে স্ট্রাইক মানে হরতাল না, স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট। এই হরতালের কালচারটা কিন্তু আমাদের এই এলাকার উপমহাদেশের, এটা কিন্তু ব্রিটিশদের কালচার না, এই জন্য ওরাই কিন্তু হরতালের ভালো ইংরেজি বানাইতে পারে নাই বা বানায় নাই। আপনি যদি নর্মালি এটিএফ ডিকশনারিতে যদি দেখেন, ওখানে দেখবেন হরতালের ইংরেজি দুইটা দেওয়া আছে, স্ট্রাইকও দেওয়া আছে, হরতালও লেখা আছে, হরতাল। ইংলিশে এটাকে হরতালকে হরতালই বলা হয়েছে এখানে, ওটা কিন্তু আবার ইংলিশে হরতালও বলছে, স্ট্রাইকও বলছে, কিন্তু আসলে স্ট্রাইক মানে কিন্তু হরতাল না। বাট আমরা কিন্তু এখানে হরতাল ব্যবহার করতে স্ট্রাইকই লিখবো, বাট আসলে স্ট্রাইক অর্থে কিন্তু হরতাল না, ঠিক আছে? হরতালের জন্য স্ট্রাইক লিখবো ঠিকই, বাট প্রকৃতপক্ষে স্ট্রাইক মানে হরতাল না। হরতাল ইংরেজি করা হয় নাই, কারণ হরতাল ব্রিটিশদের কাছে প্রচলিত কোনো শব্দ না, ওই দেশে হরতাল হয় না, কারণ ইংরেজিতে আসলে ওদের তৈরি করা জিনিসটা আমরা শিখি, সো আমাদের চিন্তাধারা ওদের চিন্তাধারা মিলবে না, এজন্য হরতালের ইংরেজি ওইভাবে নাই, ঠিক আছে? বাট আমরা একটা হরতালের পরিবর্তে আমরা স্ট্রাইক বলবো এখানে, ওকে? স্ট্রাইক স্যার অবরোধ স্যার। ওই তো ধর্মঘট। স্যার স্ট্রাইক নোট যে লেখা থাকে ইয়াতে, স্ট্রাইক নোট বা স্ট্রাইক শিফট এগুলো লেখা হরতাল, এই যে ইয়াতে ডিকশনারি তো লেখা আছে। মনে করেন নামাজ পড়া, এটা ইংরেজি কি বলেন তো? নামাজ পড়া ইংরেজি নাই। প্রেয়ার মানে প্রার্থনা করা, প্রার্থনা। আমরা কি প্রার্থনা করি না নামাজ পড়ি? নামাজি। আমাদের কিন্তু ইংরেজি নাই, এটা জানেন? নামাজ পড়া সেই প্রেয়ার, সেই প্রেয়ার কিন্তু নামাজ পড়া না, প্রার্থনা করা। আমরা কি প্রার্থনা করি? আমরা তো নামাজ পড়ি। ওয়ার্শিপ, ওয়ার্শিপ মানে পূজা করা। আমরা তো নামাজ বলতে ওয়ার্শিপে বুঝাই, কিন্তু আসলে কিন্তু ওয়ার্শিপ কিন্তু পূজা করা। আসলে কিছু কিছু ইংলিশ হয়ই না, মানে আমাদের কিছু কিছু থটস, মানে আমরা তো ইংরেজি তো আমাদের ভাষা না, ওদের ভাষা, খ্রিস্টানদের ভাষা, ওদের চিন্তাধারা অনুযায়ী আমাদের ভাষাটাকে মানে মানে আমরা যখন ইংরেজি শিখি, ওদের কাছ থেকে যতটা মিলানো যায় মিলিয়ে মিলিয়ে শিখি। অনেক কিছু কিন্তু ওদের মধ্যে নাই, যেমন নামাজ পড়ার ইংরেজি নাই ওদের কাছে। নামাজ পড়ে না, এই জন্য নামাজের ইংরেজি বানায় নাই স্যার। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি, ওরা নামাজ ইংরেজি বানায় নাই তো। ওরা ওয়ার্শিপ বলে, সেই প্রেয়ার বলে। সেই প্রেয়ার কিন্তু প্রার্থনা করা, প্রার্থনা আর নামাজ এক জিনিস না তো। বাট আমরা নামাজ পড়া বুঝাইতে সেই প্রেয়ার বলি বা অফার প্রেয়ার বলি, বাট অফার প্রেয়ার হচ্ছে অন্য জিনিস। দেবতার উদ্দেশ্যে কোনো কিছু অফার করা অন্য জিনিস, আমরা এটার জন্য নামাজের জন্য ব্যবহার করি অনুবাদ করার সময়। হুবহু কিন্তু আসবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা আর কথা না বাড়ি। স্ট্রাইক মানে এখানে আমরা হরতালই বুঝাবো, আসলে ধর্মঘট, বাট এখানে আমরা হরতাল বুঝাবো, ওকে? ওকে, তো the examination the examination has been postponed due to the strike. ঠিক আছে, দেখেন, the examination has been postponed due to the strike. আবার ধরেন কোন এক রহিমকে গ্রেফতার করা হয়েছে, a certain রহিম, এটা হচ্ছে চৌধুরী হোসেনের এই এটার এক্সাম্পলটা পাবেন। a certain রহিম has been arrested. a certain রহিম has been arrested, কোন এক রহিমকে গ্রেফতার করা হয়েছে। অনেক সময় কেউ চাইলে সাম রহিমও বলতে পারেন। কেউ যদি সাম বলেন, সাম রহিম যদি বলেন, সেক্ষেত্রে মানে এটা ব্যবহার হবে না, ওখানে বলবেন সরাসরি সাম রহিম হ্যাজ বিন অ্যারেস্টেড। কিন্তু যখন সার্টেন শব্দটা ইউজ করবেন তখন বসাইতে হবে সামনে। তাহলে এখানে আপনি সার্টেনের জায়গায় সাম দিতে পারেন, সাম রহিম, ঠিক আছে? কিন্তু সার্টেন লিখলে সার্টেন দিবেন।
তারপর আছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের জন্য 7টি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে এটা আমরা কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে এইভাবে আমাদের বলতে হবে দ্য 7টি পদক্ষেপ, দ্য 7 steps. The 7 steps are being taken. For the নিরবিচ্ছিন্ন, তা না, আনইন্টারাপ্টেড বলতে পারি আমরা। uninterrupted electricity connection. ঠিক আছে, দেখেন এটা একটু ভালো করে দেখেন। আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর টেকেনের পরে এখানে বাই এর অংশটা বাদ পড়েছে, বাই এর পরে অংশটা টেকেনের পরে বাদ পড়েছে। আচ্ছা, পরেরটা হচ্ছে 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এটা যেহেতু পাস্ট টেন্স, আমরা পাস্ট টেন্সে করাই ভালো। 2006 সাল, যদিও করা হয়েছে গিয়েছে, এটা অনেকটা প্রেজেন্ট পারফেক্টের মতো শোনায়, বাট যেহেতু 2006 এটা নির্দিষ্ট উল্লেখ করা আছে, তো 2006 এটাকে আমরা পাস্ট টেন্সেই করব। তাহলে এবার দিব ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে was awarded, সরাসরি এভাবে দিতে পারে, awarded the Nobel Peace Prize in 2006. Nobel Peace Prize. নোবেল পিস প্রাইজ, এটা কিন্তু সব ক্যাপিটাল রাখবেন। নোবেল পিস প্রাইজ এটা কিন্তু একটা ক্যাপিটাল, তিনটেই ক্যাপিটাল রাখবেন একটু। ডক্টর মোহাম্মদ ইউনূস was awarded the Nobel Peace Prize in 2006. গত মাসে তাকে ওই পদে বদলি করা হয়েছে। স্যার, মোহাম্মদ কি এমআর লেখা যাবে না যদি এইভাবে দেওয়া থাকে? না, ওনার নাম উনি এইভাবে লেখেন, ওনার নামটা উনি যেভাবে লেখেন ওভাবে দেওয়াই ভালো। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সংক্ষেপ করেন না ওনার নামটা। হি ওয়াজ, তাকে গত মাসে ওই পদে বদলি করা হয়েছে। হি ওয়াজ ট্রান্সফার্ড, he was transferred to that post last month. He was transferred to that post last month. তাকে গত মাসে ওই পদে বদলি করা হয়েছে। হি ওয়াজ ট্রান্সফার্ড বাই, ধরেন রিদওয়ান স্যার, রিদওয়ান স্যার প্রতি তাকে ট্রান্সফার করা হচ্ছে। এখন বাই কথাটা আমরা এখানে আনবো না। হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্যাট পোস্ট লাস্ট মান্থ। আমার চোখের সামনে লোকটিকে নির্মমভাবে খুন করা হচ্ছিল। এটা আছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। দ্য ম্যান ওয়াজ বিং কিলড। brutally. The man was being killed brutally in front of my eyes. নোটিশটি সামান্য পরিবর্তন করা হচ্ছিল। তাহলে এভাবে দেই, the notice was being modified slightly.
The notice was being modified slightly. নোটিশটি সামান্য পরিবর্তন করা হচ্ছিল। দেশের শান্তি রক্ষার জন্য প্রধান দুটি দলের মধ্যে সংলাপের আয়োজন করা যেতে পারে। ঠিক আছে, তো এটা আমরা ওই মডেলে ব্যবহার করব। মডেল দিয়ে যেটা প্যাসিভ করি আমরা, ডায়ালগ। Can be organized. Dialogue can be organized between the two main parties for the preservation of country's peace. For the preservation. A dialogue can be organized between the two main parties for the preservation of country's peace. দেশের শান্তি রক্ষার জন্য প্রধান দুটি দলের মধ্যে সংলাপের আয়োজন করা যেতে পারে। পরেরটা যেটা আছে, যেমন আগামী বছর এই গ্রামে নতুন একটি হাসপাতাল নির্মাণ করা হবে। এভাবে দিতে পারি, a new hospital will be built in this village next year. A new hospital will be built in this village next year. তার মানে আগামী বছর এই গ্রামে নতুন একটি হাসপাতাল নির্মাণ করা হবে। তাকে এই ব্যাপারে এখনই সাবধান করা হোক। হোক বা উচিত বুঝায় তো, এটাকে আমরা দুইভাবে লিখতে পারি। ধরেন he should be warned in this regard at once. এভাবে বলতে পারি, আবার এভাবে বলতে পারি, let him be warned in this regard right now. He should be warned in this regard at once. Let him be warned in this regard right now. শীঘ্রই গ্রামে একটি হাসপাতাল তৈরি করা হোক। A hospital should be built in the village soon. এটা আরেকভাবেও লিখতে পারি, let a hospital be built in this village that a hospital will be built in this village soon. Okay. বিজয়ীদের সংবর্ধনার জন্য অনুষ্ঠানে আয়োজন করা উচিত। অনুষ্ঠান হচ্ছে আ প্রোগ্রাম হতে পারে, ফাংশন হতে পারে। তাহলে আ প্রোগ্রামে দেই, আ প্রোগ্রাম should be organized in order to felicitate the winners. A program should be organized in order to felicitate the winners. বিষয়টি আরো সহজে ব্যাখ্যা করা যেতে পারে, the matter can be explained more easily.
The matter can be explained more easily. তো মোটামুটি আমরা করলাম এরকমই। এখন দেখেন এর মধ্যে কোনো জায়গায় সমস্যা আছে কিনা বোঝার। আমরা এক্সট্রা বইতে কিন্তু একটু যাব, ঠিক আছে? একটু ফার্স্ট টু লাস্ট একটু দেখেন কোন জায়গায় হালকা কোন জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা, থাকলে বলেন। স্যার ফেলিসিয়েটের অর্থটা কি? বিজয়দের সংবর্ধনা দেওয়া। স্যার শীঘ্রই গ্রামে হাসপাতাল তৈরি করা হোক, এটা কোন সেন্টেন্স? কোন সেন্টেন্স মানে কোন টেন্স আছে? হবে ফিউচার না তো, ফিউচার ইনডিফিনিট না, তৈরি করা হবে ফিউচার তো। তৈরি করা হোক লেখা আছে। তৈরি করা হোক, জি স্যার। আচ্ছা তোর তৈরি করা হোক যেহেতু আছে তাহলে হোক মানে তো উচিত, তৈরি করা হোক মানে তৈরি হওয়া উচিত। মানে আমরা তো আসলে হুবহু ট্রান্সলেশনটা আনতে পারবো না, কারণ ইংরেজি ভাষাটাও ইংরেজির মতো, বাংলা ভাষাটা বাংলার মতো। আমার যেহেতু হোক আছে এটাকে আমরা শুড হিসেবে আনবো, তৈরি করা উচিত মানে হোক, এরকম যদি আমরা শুড ব্যবহার করবো। সেটা ফিউচার হবে উচিত, আমার সেখানে যাওয়া উচিত, এটা নৈতিকতার বিষয় আছে, এটা ফিউচার না। এটা হচ্ছে মডেল অক্সিলারি আছে না, মডেল অক্সিলারি শিখেছেন তো, ওই মডেলের ব্যাপার। এটা উচিত, এটা আসলে আর এখানে শুড না হয়ে উড, মানে এটা ফিউচারে উচিত, এই জন্য তো উড হওয়ার পসিবিলিটি বেশি। ফিউচারে না, এটা শুড মানে উচিত দ্বারা, এটা নৈতিকতা বুঝাচ্ছে। আপনি উড না শুড দিবেন, শুড আর উডের মধ্যে পার্থক্য আছে। উড দিলে হবে বুঝাবে, কিন্তু শুড দিলে একটা নৈতিকতার বিষয় আছে, মানে হওয়া উচিত, একটা গ্রামে হাসপাতাল থাকা উচিত, সো থাকা হোক, একটা তৈরি করা হোক, কারণ হলে ভালো হয়, মানে একটা নৈতিকতার বিষয় চলে আসে। কারণ আমরা কিন্তু হুবহু ইংলিশ ট্রান্সলেশন বাংলা ট্রান্সলেশন মিলাইতে পারবো না, ইংলিশের সাথে বাংলা হুবহু মিলবে না, আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারবো। স্যার মডেল ব্যবহার করছেন? হ্যাঁ বুঝি নাই। মডেল সে ব্যবহার করছেন? এটা মডেল অক্সিলারি, মডেলের ব্যবহার এটা। জি স্যার বুঝতে পারছি, পাইছি তো। স্যার 12 নম্বরটা একটু দেখেন তো স্যার, একটু লিখতে সময় লাগছে তো। 12 এটা না, এটা দেখেন 12 নম্বর দুই ভাবে লেখা যায়, এটা দিয়েও লেখা যায়, এটা দিয়েও লেখা যায়, এটা 12। আচ্ছা, এরপরে আপনার যে কমন মিস্টেকস কিন্তু আজকে আমরা লাস্ট বারের মতো ধরবো। এটা জাস্ট আপনাদের পড়ানোর কিছু টেকনিক বলবো আর কি। সবাই একটু কমন মিস্টেকসটা বের করবেন, একটু কুইকলি দেখেন, দেখে একটু কমন মিস্টেকসটা বের করবেন, ঠিক আছে? আজকে অত সময় বেশি নাই, বাট আমি কিভাবে পড়বেন আপনারা বাসায় জাস্ট এটা একটু হালকা একটু আলোচনা করব। ওভারঅল তো আমরা দেখছেন, বাট এমনি বাসায় আপনাকে আলটিমেটলি দেখতে হবে, একা একাই পড়তে হবে আপনাকে, ঠিক আছে? সবাই একটু বের করবেন, বের করেছেন? আচ্ছা, এবার কমন মিস্টেকস এর আপনি 36 পেজে চলে যান সবাই, 36 নম্বর পেজ। এটা আপাতত ধরলেও অনেক পরে ধরবো, এখন কিন্তু আজকে মোটামুটি লাস্ট ধরতেছে এটা, এরপরে ধরলেও পরে ধরবো 36, এরপরে অন্যান্য বই ধরবো আমরা। আজকে কমন মিস্টেকস লাস্ট ধরতেছি, পরে যদি সুযোগ পাই আবার ধরবো, সুযোগ পেলে ধরবো, বাট আমরা কিন্তু অন্যান্য বইতে যাবো এর পরের ক্লাস থেকে। এখন তো আবার রোজা পড়ে গেছে সামনে, আদৌ ধরতে পারবো কিনা কতটা আল্লাহই জানে, মানে 1 ঘন্টা উপরে ক্লাস হবে আর কি। আচ্ছা, তারপরে চেষ্টা করবো 5 মিনিট হলেও ধরবো। কত নাম্বার পেজ? 36।
36 এ দেখেন কতগুলো নিয়ম দেওয়া আছে না? অ্যাকিউজ অফ, অ্যাকাস্টম টু, অ্যাফ্রেড অফ, এইম এট দেওয়া আছে, মনে দেখছেন সবাই? জি স্যার। জি স্যার। পুরো বইটাতে মোটামুটি এইটার ব্যবহারই বেশি, এইটা পুরো মুখস্থ করে ফেলবেন। আর এখন বসে বসে যতক্ষণ সময় আছে পড়েন, এটা মুখস্থ করে ফেলবেন একদম। মানে এইটাই কিন্তু ঘুরে ফিরে এই পুরো বইতে মোটামুটি এগুলারই ব্যবহারটা সবচেয়ে বেশি, পুরো বইটাতে এগুলোর ব্যবহার বেশি। পেজ কত? 36 এর প্রিপোজিশনের বিষয় ওটা মুখস্থ করে ফেলেন, দরকার হলে এখনই পড়েন। বলেন তারিকুল সাহেব, বলেন। অ্যাংরি উইথ, অ্যাংরি অ্যাট, অ্যারাইভ অ্যাট, অ্যারাইভ ইন, এই দুইটার একটু ব্যবহারটা বলেন। প্রথমত হচ্ছে অ্যারাইভ ইন হচ্ছে বড় জায়গার ক্ষেত্রে অ্যারাইভ ইন, আপনি বাংলাদেশে পৌঁছাইলেন, এটা অ্যারাইভ ইন। আর আপনি ঢাকায় পৌঁছালেন, অ্যারাইভ অ্যাট। মনে করেন আপনি বিদেশ থেকে আসলেন, অথবা আপনি ধরেন ইংল্যান্ডে যাচ্ছেন, আপনি ইংল্যান্ডে পৌঁছায় গেছেন, তাহলে অ্যারাইভ ইন। আর যদি মনে করেন ইংল্যান্ডের একটা ছোট জায়গায় যান, মনে করেন লন্ডনে গেছেন, লন্ডন শহর, তাহলে অ্যারাইভ অ্যাট। ইংল্যান্ডে বড় একটা দেশ, দেশে পৌঁছালে ইন, ছোট ইংল্যান্ডের ছোট শহরে গেলেন, লন্ডনে গেলেন বা আপনি ব্রিটেনে গেলেন, অ্যারাইভ অ্যাট। অ্যাংরি উইথ হচ্ছে কোন ব্যক্তির উপর যদি আপনি রাগ করেন, অ্যাংরি উইথ। মনে করেন আমি আপনার উপর রাগ করছি বা আপনি আমার উপর রাগ করছেন, অ্যাংরি উইথ। আর মনে করেন আপনি কোনো করেন আপনার মোবাইলটা কাজ করতেছে না, রাগের চোটে আছাড় মারলেন, ধুর এই মোবাইল, ফালতু মোবাইল, এটা ব্যবহার করবো না। কোন বস্তুর উপর রাগ করলে অ্যাংরি অ্যাট, সরি অ্যাংরি অ্যাট। আর ব্যক্তির উপর রাগ করলে অ্যাংরি উইথ। বুঝতে পারছি। আর একটা স্যার, টায়ার্ড উইথ, টায়ার্ড অফ। টায়ার্ড উইথ এখন কোন ব্যক্তির সাথে কত পৃষ্ঠা একটু বলেন তো? সরি, কত নাম্বার পৃষ্ঠায় আছে এটা একটু বলেন? এটা হলো 36 এর একদম নিচে, বটম লাইনে। আচ্ছা, টায়ার্ড উইথ বিষয়টা হচ্ছে মনে করেন ধরেন টায়ার্ড অফ, মনে করেন একটা কাজ আপনি করতেছেন, অনেকক্ষণ ধরে একটা কাজ করতেছেন, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, একটা নির্দিষ্ট কাজ, সেটা ক্ষেত্রে টায়ার্ড অফ। মনে করেন আপনি সমানে অফিসে কাজ করতেছেন, কাজের প্রেসারে আপনি টায়ার্ড অফ। আর টায়ার্ড উইথ হচ্ছে মনে করেন কারো, ধরেন আমার কথাই ধরেন, আমি আপনাদের খালি উপদেশ দিই, আমার উপদেশ শুনতে 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 আপনার ক্লান্ত, এটা হচ্ছে ধরেন টায়ার্ড উইথ। স্যার বলেন। প্রথম সারির লাস্টের 3 নাম্বারটা ডাউট অফ বা অর অ্যাবাউট, মানে এটা কিভাবে বুঝতে পারছি না এটা। ডাউট অফ, ডাউট অ্যাবাউট, যে কোনো একটা ব্যবহার করতে পারেন, দুটোই হবে। আচ্ছা, এখন মুখস্থ করেন, এখন জাস্ট মুখস্থ করেন, এগুলো ব্যবহার পুরো বইতে পাবেন, সমস্যা নাই, এটা ব্যবহার বইতে আছে, এখন জাস্ট মুখস্থ করেন, পুরো বইটাতে এগুলো ব্যবহার আছে। আপনি অবসর সময় এগুলো বইগুলো নিয়ে বসবেন, কমন মিস্টেকস এর, এটা কিন্তু ভালো একটা বই। এখন জাস্ট মুখস্থ করেন পুরোটা, কারণ আমি কিন্তু আর 2 মিনিট বা 3 মিনিট থাকতে পারবো, কারণ এরপর আবার 9টার সময় ক্লাস, তো আমাদের একটু ব্রেক নিতে হবে, এই জন্য জাস্ট এখন মুখস্থ করেন ছোটা। satisfied with, similar to, sure of, constant, translating. স্যার উপরে লেখা আছে অ্যাংরি উইথ বা অ্যাট, এখানে কি অ্যাংরি উইথ বা অ্যাংরি অ্যাট পড়বো, এভাবে পড়তে হইব? দুটোই পড়বেন, অ্যাংরি উইথ মানুষ, অ্যাংরি অ্যাট বস্তু, যেভাবে আছে ওভাবেই পড়েন, কিন্তু এটা ব্যবহার আপনি বইতে পাবেন, পুরো বইটা যখন পড়া শুরু করবেন এগুলো ব্যবহার পাবেন।
এখন যেগুলো আছে পুরোটাই মুখস্থ করে ফেলবেন। অ্যাংরি উইথ থাকলে অ্যাংরি উইথ, অ্যাংরি অ্যাট মানে দুইটাই মুখস্থ করে ফেলবেন। জি স্যার। আচ্ছা, আমাদের একটু পরে বোধহয় আবার 9টার দিকে বসতে হবে। তো যারা অবশ্যই বসবেন আর কি লেভেল, আর যারা লেভেল 2 নাই আর কি, তারা বসে বসে এখন মুখস্থ করবেন। এখন বসছেন যখন মুখস্থ করবেন যাদের লেভেল 2 নাই, আর যাদের লেভেল 1 নাই আর কি, যাদের লেভেল 1 আছে তারা একটু রেস্ট নেন, একটু মাথা ফ্রেশ করেন, একটু চা কফি খান, হালকা নাস্তা করেন। তো আমরা আবার 9টার সময় বসতেছি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার।